ইরফান বাসায় ফিরে সৌরভকে দেখে তার সাথে রীতিমতো বাজে ব্যবহার শুরু করে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 200তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে রিয়াদের বাড়ি থেকে বের হয়ে সরাসরি বাড়িতে চলে আসবে এবং সেখানে এসেই দেখবে যে পারি সৌরভের সাথে অনলাইনে কী সব কাজ করছে। আর এগুলো দেখে ইরফানকে দেখা যাবে সে ব্যাপারটি না দেখার ভান করে উপরের দিকে চলে যাবে। আর ঠিক তখনই ওখানে সৌরভ এসে দাঁড়াবে। সৌরভ বলবে, কী ব্যাপার ইরফান, কেমন আছো, কোথা থেকে আসলে? আর এই কথা শুনে ইরফান রেগে যাবে। ইরফান সৌরভকে বলবে, শুনেন, আমি অপরিচিত কারোর সাথে তুমি করে কথা বলি না, এবং অপরিচিতকেও আমার সাথে তুমি করে কথা বলুক এটাও আমি পছন্দ করি না। আর এই কথা শুনে পারিও উঠে দাঁড়াবে। পারি বলবে, কী ব্যাপার ইরফান, তুমি কী সব শুরু করলে? সৌরভ তো এসব তোমার সাথে ফাজলামি করছে, তুমি ব্যাপারটি কেন সিরিয়াস নিচ্ছ? আর এই কথা শুনে ইরফান বলবে, বাহ পারি, তোমার তো খুব উন্নতি হয়েছে। আগে দেখতাম বন্ধুবান্ধব নিয়ে অডিশনে আড্ডা মারতে, এখন বন্ধুবান্ধব নিয়ে বাড়িতেও চলে এসেছো, বাহ। এই বলে ইরফানকে দেখা যাবে সে ওখান থেকে রাগ করে উপরে চলে যাবে। আর এটি দেখে সৌরভ বলবে, হয়তো ইরফানের মন মানসিকতা খারাপ, আমি চলে যাচ্ছি। এই বলে সৌরভকে দেখা যাবে সেও বাড়ি থেকে চলে যাবে। আর ওখানে একা একা দাঁড়িয়ে পারি মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে সুমির মা, এবং সুমির মা এসে পারিকে বলবে, দেখেন ছোট ভাবি, মন খারাপ করে এভাবে দাঁড়িয়ে থাকবেন না। আমি বুঝতে পারছি যে আপনাদের সাথে হয়তো কোনো কিছু নিয়ে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তবে এইগুলো আপনি ছোট ভাইজানের কাছে গিয়ে শেয়ার করেন। আপনারা নিজেরাই নিজেদের ভুল বোঝাবুঝিটা সমাধান করেন, নয়তো স্বামী স্ত্রীর মাঝে যদি ভুল বোঝাবুঝি হয় সেখানে অন্য কেউ কিন্তু সুই হয়ে ঢোকে এবং ফাল হয়ে বেরোয়। এই বলে সুমির মাকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে সেই এজেন্সির কাছে আবারও চলে যাবে। সেখানে গিয়ে বাইরে যাওয়ার ব্যাপারে এজেন্সি কতটা কী করছে সেটা জানতে চাইবে। আর এই কথা শুনে ওখানে এজেন্সির যে লোক রয়েছে সে বলবে, আসলে আমাদের আরও কিছু টাকা লাগবে। আর এই কথা শুনে পল্লব খুব ভালো করে বুঝতে পারবে যে এজেন্সির লোকটা হয়তো তার টাকা খেতে চাচ্ছে। এটি বুঝে পল্লব বলবে, তাহলে আমি অন্য কোনো এজেন্সিতে গিয়ে কথা বলি। আর এই কথা শুনে সেই এজেন্সির লোক বলবে, না না, আপনাকে অন্য কোনো এজেন্সিতে যেতে হবে না, এখানেই আমি বন্দোবস্ত করে দিচ্ছি। এইসব বলতে দেখা যাবে সেই এজেন্সির বাটপার লোকটাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।